ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ অসহায় মানুষের মুক্তির জন্য যুগে যুগে যিনি গোলকতে ভুলকে নেমে এলেন সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। আমি প্রণাম করি মহাপ্রভুকে, যিনি বললেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক এই হরিনাম। এই হরিনামের মহাহিল্লোলে জগৎবাসী যখন প্লাবিত, তখন আমি আমার ঘরের মানুষ, ধ্যানের দেবতা, প্রাণের ঠাকুর মহাপ্রভুকে অনুসরণ করছি না। পরবর্তী পর্যায়ে আমি প্রণাম করি এই অধপতিত জাতির মুক্তির জন্য যিনি গোলক হতে সেই সফলডাঙ্গায় নেমে এলেন, আমার ঘরের মানুষ, ধ্যানের দেবতা, প্রাণের ঠাকুর হরিচাঁদকে। উনি বললেন হাতে কাজ মুখে নাম, সচ্চরিত্র রবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে। পরপতি পরশতি স্পর্শ না করিবে, হরিকে ডেকো না হরি তোমাকে ডাকিবে। আমার মনে হয় না পৃথিবীর বুকে যারা আমাদের পরিত্রাণ করতে এসেছিলেন তাদের ভিতরে এমন বার্তাটি আর কেউ দিয়েছেন। উনি বলেছেন আমাকে তোদের ডাকার দরকার নাই, হাতে কাজ করবি, মুখে নাম করবি, আর চরিত্রবান হবি। যদি এই তিনটি গুণ থাকে তাহলে আমি গিয়ে দেখে আসবো তোরা কে, কোথায়, কি অবস্থায় আছিস। তো আজকে আপনারা যারা কবিগান শ্রবণ করবার মানুষে এখানে সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের শ্রীপাদ পদ্মে আমি দীনহীন কাল প্রশান্ত আমার অবনত মস্তকের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই প্রণামটি যেন আপনাদের ভিতর দিয়ে আমার গোবিন্দের চরণে পৌঁছায়। মেঘযুক্ত দিন নহে দুর্দিন, কৃষ্ণ কথা বিনে দিন সেই তো দুর্দিন। আমার আকাশে মেঘ হলে আমরা ভাবি আজকে দুর্দিন, মেঘ হয়েছে বর্ষা হবে। বৈষ্ণব সাহিত্য বলছে যে তা নয়। আলোরও দরকার, জীবন ভর তো আলোতেই যাবে। মনে আছে ভাবো আজকে তো আমদানি খুব কোপাই যাবো। অবতাই হচ্ছে ভদ্রতার লক্ষণ, তাই না? কারেন্ট বুঝে তাকে কি যাবো তো হ্যালো হ্যালো হ্যালো। তো বৈষ্ণব সাহিত্য বলছে যে মেঘ চলে যাবে, আবার রোদ উঠবে, সূর্য আসবে। ওটা দুর্দিন নয়, আমার জন্য দুর্দিন সেইটা। আমার জন্য সেটাই দুর্দিন, যে দিনে আমি এই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করি না, যে দিনে এই বৈষ্ণবের চরণধুলি মাথায় নিয়ে জয় রাধে গোবিন্দ বলে
আমি কাঁদি না। হরিবল 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 হরিবল। সেই দিনটি হচ্ছে আমার জন্য দুর্দিন। তো আজকে আপনারা সাধু সজ্জন যারা আছেন কবিগান শোনার জন্য বসে আছেন। কবিগান হবে আগামী দিন এবং পরশু দিন। এখানে কিন্তু পদাবলী কীর্তন হবে। আমার শ্রদ্ধেয় দাদা অশোকবাবু গাইবেন, আর বোধহয় ভাই বোন এই দুটো দলে গান করবেন। আপনারা আসবেন, আপনারা এসে সেই আসরকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। তো মনে আমার আছে ভাবো, আমি আজকে তো আমরা কবি গান গাবো, কি নিয়ে গাবো মনে ভাবি তাই। আপনারা ভক্ত যারা নির্দেশ করবেন তারা সেই অনুসারে আমি আবার কবির যারা দু চার কথা যা পারি তাই গাই। তবে সকল ভক্তের আছে জানা আজকে শেষের দিন কিনা বিদায়ের ওজন। এই শেষের দিনে গোল তত্ত্বই সাধারণত আলোচনা হয়। কালকেও যারা ছিল সবাইগুলো বলা ভালো, তারাও কিন্তু একই কথা কয়। দেখে বলি সবার গোচরে আমার গৌর না এলে পরে এই কলির জীব উদ্ধার হতো না কখন। গিয়ে জীবের দ্বারে দ্বারে ডেকে বলেছে বারে বারে, হরিনাম তরম তোমরা করো উচ্চারণ। দেখে বলি সভাতলে মুখে হরিনাম নিলে চোখের জলে যদি কারো বক্ষ ভেসে যায়, আপনাদের আছে যারা এই জগতে সব কিছু বৃথা হতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কোনো বৃথা যায় না। ওই চোখের জলে অন্তিমে প্রতিটি ভক্ত রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন। হরিবল 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 হরিবল। মা আপনাদের উলুধ্বনি শুনে খুব ভালো লাগছে, কারণ আমি তো আপনাকে ঘরের ছেলে, তাই না? আমাকে দেশে যদি সুন্দর উলুধ্বনি না হয়, এরা আমারে কবে না যে তোমাকে দেশে গেছিলাম দেখছি না ওরা ওসা দেওয়ার জন্য আছে। যাকে এদিকে যাবো না, কালকে কৃষ্ণলীলা আলোচনা হয়েছিল। আমারই বিপক্ষে যিনি আছেন ভারত বাংলার ভিতরে স্বনামধন্য সরকার প্রীতিশবাবু, উনি প্রশ্ন করেছিলেন, আমি কৃষ্ণ হয়ে জবাব দিয়েছিলাম। জানি না আপনাদের মনের ভিতরে কতটুকু ভালো লেগেছে। তা আজকে আমি প্রশ্ন করতে থাকবো, প্রীতিশবাবু জবাব করতে হবেন। তো আপনারা বলেন আজকে কি কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো? গৌরলীলায় আসবো না অন্য কোনো? না সমাজের যে অবক্ষয় হচ্ছে, আমাদের যে দলাদলি, আমাদের কিন্তু বলা হয় সমাজ সংস্কারক। আমরা ধর্মীয় কথার ভিতর দিয়ে, যুক্তি তর্কের ভিতর দিয়ে এই সমাজের সংস্কার করার চেষ্টা করি। আপনারা বড় রাজীব সরকারের কথা শুনেছেন, তাকে বলা হতো কবিকে সরাবেন, অর্থাৎ কবিদের ভিতরে সিংহ, কেশর মানে সিংহ। উনি কি করেছিলেন? আমাদের মায়ের পুজোর আগে পাঠা বলি হতো, কথা নয় অসঙ্গত, আপনার আমার কথা নেই। উনি কিন্তু মায়ের দুয়ারে ওই পাঠাবলি উঠিয়ে দিয়েছেন, সংস্কার করেছেন। উনি এমনও বলতেন, আমা ওই পাঠা নয়, যদি নিতে হয় তোর এই রাজের পাঠাকে দিয়ে বলি না, আমি নিজে বলি, এরকম বলতেন। তাহলে আপনারা বলেন আজকে কি নিয়ে আমরা আলোচনা করবো? গৌরলীলা হবে? গৌরলীলার ভিতর দিয়ে সমাজ সংস্কারেরও কিছু কথা হবে কিনা? কারণ আজকে বিভক্ত হয়ে গেছি আমরা, বিভক্ত, দলে দলে বিভক্ত, একটাই আর একটাই সহি দেখতে পারি না। এই আমাদের সমাজের অবস্থা। তাহলে বলেন আপনারা, বলেন
দাঁড়া। এবং জ্ঞান যোগ নিয়ে আলোচনা হয়, তাহলে বিষয়টা আমার মনে হয়, কারণ আমরা তো স্কুলের জগতের লোক। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে।